একটা মোবাইল ফোন, তার মধ্যেই নাকি লুকিয়েছিল হাজার হাজার ভিডিও। তদন্ত এগোতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর দাবি। ভুয়ো পরিচয় ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার অভিযোগ, হিন্দু মহিলাদের টার্গেট করার অভিযোগ, এমনকি পাকিস্তান যোগের দাবিও উঠেছে এই মামলায়। আর সেই অভিযোগকে ঘিরেই এখন তোলপাড় রাজস্থানের কোটা। একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসতেই বিষয়টা নিয়ে সরব হয়েছে বজরং দল। সংগঠনের দাবি, এটা শুধুমাত্র একটা সাধারণ সাইবার অপরাধের ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে বড় কোনো সংগঠিত চক্র। অন্যদিকে পুলিশ বলছে এখনো পর্যন্ত তদন্তে বহু অভিযোগেরই কোনো প্রমাণ মেলেনি। ফলে অভিযোগ আর তদন্তের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এই কারণেই এই ঘটনাকে ঘিরে বাড়ছে জল্পনা, বাড়ছে কৌতূহল। ঘটনার সূত্রপাত গত 15ই জুন। ওই দিন কোটা শহরের বিজ্ঞাননগর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন বজরং দলের কর্মী যোগেশ রেনওয়াল। অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত মনীষ শর্মাকে। বজরং দলের অভিযোগ, মনীষ শর্মা দীর্ঘদিন ধরে মঈন খান নামে একটা ভুয়ো পরিচয় ব্যবহার করছিলেন। সেই পরিচয়ে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। সংগঠনের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি হিন্দু মহিলাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং ধীরে ধীরে তাদের টার্গেট করতেন। অভিযোগকারী যোগেশ রেনওয়ালের দাবি, তদন্তের সময় অভিযুক্ত মোবাইল ফোন থেকে 40,000-এরও বেশি আপত্তিকর ভিডিও উদ্ধার হয়েছে। এই বিপুল সংখ্যক ভিডিও উদ্ধার হওয়ার দাবি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেনওয়ালের অভিযোগ, উদ্ধার হওয়া কিছু ভিডিওতে মহিলাদের গায়ে ওং এবং স্বস্তিকের মতো হিন্দু ধর্মীয় প্রতীক দেখা গিয়েছে। এছাড়াও কিছু ভিডিওতে হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং উপাসনার সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে আপত্তিকর দৃশ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে। বজরং দলের আরও অভিযুক্ত শুধুমাত্র একা কাজ করছিলেন না, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রেখে তিনি এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। সংগঠনের দাবি, কিছু গ্রুপ এবং অডিও ক্লিপে হিন্দু মহিলাদের টার্গেট করা, ফাঁদে ফেলা এবং তাদের ভিডিও রেকর্ড করার বিষয়ে আলোচনা হয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগ আরও গুরুতর মন নেয় যখন বজরং দলের পক্ষ থেকে দাবি করা হয় কিছু অডিও ক্লিপ এবং চ্যাটে পাকিস্তানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্দেশ দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। যদিও এই দাবি এখনও তদন্তে প্রমাণিত হয়নি, তবু অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিষয়টা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বজরং দল প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে। তাদের দাবি, বিষয়টা শুধুমাত্র স্থানীয় পুলিশের তদন্তের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, জাতীয় স্তরের কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করানো হোক। সংগঠনের বক্তব্য, যদি অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয় তাহলে এটা কেবলমাত্র অশালীন বা আপত্তিকর ভিডিওর বিষয় নয়, এর সঙ্গে বৃহত্তর কোনো সংগঠিত নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। তাই অভিযুক্তের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ডিজিটাল যোগাযোগ এবং অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। তবে অভিযোগ যতই গুরুতর হোক না কেন, তদন্তের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশের বক্তব্য, অভিযোগ আর প্রমাণ, এই দুটিকে এক করে দেখা যাবে না। তদন্তে যা উঠে আসবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোটা সিটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ মিশ্র জানিয়েছেন, এখনো পর্যন্ত তদন্তে ধর্মান্তকরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু তাই নয়, হিন্দু দেবদেবীর অবমাননার অভিযোগেরও কোনো নির্দিষ্ট তথ্য এখনো সামনে আসেনি। তার কথায় তদন্ত চলছে। এই মুহূর্তে ধর্মান্তরকরণের অভিযোগকে সমর্থন করে এমন কোনো তথ্য আমাদের হাতে নেই। একইভাবে হিন্দু দেবদেবীকে অপমান করার অভিযোগ সম্পর্কেও এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের দাবি, তদন্তে আপাতত যা জানা গিয়েছে তাতে অভিযুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে থাকা আপত্তিকর ভিডিও ও অন্যান্য বিষয়বস্তু দেখতেন। সেই তথ্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুভাষ মিশ্র আরও জানিয়েছেন, পাকিস্তান যোগের অভিযোগও এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তদন্তকারীরা যে সমস্ত অডিও ক্লিপ এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখেছেন, সেখানে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগসূত্রের কোনো স্পষ্ট প্রমাণ এখনও মেলেনি। তদন্তকারী আধিকারিক সিআই মঙ্গিলাল জানিয়েছেন, অভিযুক্ত মনীষ শর্মা কোটা শহরের বিজ্ঞাননগর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে মঈন খান নামে একটা ভুয়ো পরিচয় ব্যবহার করতেন। তদন্তে আরও জানা গিয়েছে, ওই ব্যক্তি বিভিন্ন অনলাইন গ্রুপ থেকে ভিডিও এবং ছবি ডাউনলোড করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করতেন। বর্তমানে সেই সমস্ত ডিজিটাল তথ্য বিশদভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোনের ডেটা, চ্যাট হিস্ট্রি, সোশ্যাল মিডিয়া কার্যকলাপ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ
খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন অভিযুক্ত একাই এই কাজ করতেন নাকি এর সঙ্গে অন্য কেউ বা অন্য কোনো সংগঠিত গোষ্ঠী জড়িত ছিল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে অনেকেই দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, কারণ অভিযোগের তালিকায় যেমন রয়েছে ধর্মীয় অনুভূতি, আঘাতের প্রসঙ্গ, তেমনি রয়েছে মহিলাদের গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোগগুলোর কতটা সত্য এবং কতটা ভিত্তিহীন তার উত্তর মিলবে শুধুমাত্র তদন্ত শেষ হবার পরে। একদিকে বজরং দলের বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে পুলিশের সতর্ক অবস্থান। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে কোটা শহরের বহু চর্চিত এই মামলা। বর্তমানে অভিযুক্ত মনীষ শর্মা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা তার মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করছেন। প্রতিটা চ্যাট, প্রতিটা ভিডিও, প্রতিটা অনলাইন যোগাযোগ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। অভিযোগের পর অভিযোগ সামনে এলেও তদন্তকারী সংস্থার বক্তব্য স্পষ্ট, কোনো সিদ্ধান্তে পৌঁছতে এখনো অনেকটা পথ বাকি। তাই এই মামলার প্রকৃত চিত্র কি, অভিযোগের পেছনে কতটা সত্য লুকিয়ে রয়েছে আর কতটাই বা শুধুই দাবি, তার উত্তর আপাতত ভবিষ্যতের তদন্তের হাতে। একটা মোবাইল ফোন আর তার মধ্যে নাকি লুকিয়েছিল হাজার হাজার ভিডিও। তদন্ত এগোতেই সামনে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর দাবি। ভুয়ো পরিচয় ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার অভিযোগ, হিন্দু মহিলাদের টার্গেট করার অভিযোগ, এমনকি পাকিস্তান যোগের দাবিও উঠেছে এই মামলায়। আর সেই অভিযোগ ঘিরেই এখন তোলপাড় রাজস্থানের কোটা। একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসতেই বিষয়টা নিয়ে সরব হয়েছে বজরং দল। সংগঠনের দাবি, এটা শুধুমাত্র একটা সাধারণ সাইবার অপরাধের ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে বড় কোনো সংগঠিত চক্র। অন্যদিকে পুলিশ বলছে এখনো পর্যন্ত তদন্তে বহু অভিযোগেরই কোনো প্রমাণ মেলেনি, ফলে অভিযোগ আর তদন্তের মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। আর সেই কারণেই এই ঘটনাকে ঘিরে বাড়ছে জল্পনা, বাড়ছে কৌতূহল। ঘটনার সূত্রপাত গত 15 জুন। ওই দিন কোটা শহরের বিজ্ঞাননগর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন বজরং দলের কর্মী যোগেশ রেনওয়াল। অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মনীষ শর্মা। বজরং দলের অভিযোগ, মনীষ শর্মা দীর্ঘদিন ধরে মঈন খান নামে একটা ভুয়ো পরিচয় ব্যবহার করছিলেন, আর সেই পরিচয়ে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।